ওয়েলকাম ফ্রেন্ডস। 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়াদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আজকের আলোচনা। স্কলারশিপগুলি শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে তাই নয়, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করে এবং তাদের ভবিষ্যতের পথকে মসৃণ করে তোলে। আসুন জেনে নিই আজকের এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিতভাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পশ্চিমবঙ্গের পড়ুয়াদের মধ্যে অন্যতম জনপ্রিয় এই স্কলারশিপটি রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ। যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে স্নাতক স্তরে যেমন বিএ, বিএসসি, বিকম, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং ইত্যাদি ভর্তি হয়, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। যোগ্যতা: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শেষ পরীক্ষায় উচ্চ মাধ্যমিক ন্যূনতম 60% নাম্বার পেতে হবে। পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকার বেশি হওয়া চলবে না। অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধাভোগী হওয়া চলবে না। আর্থিক সহায়তা: কোর্স অনুযায়ী প্রতি মাসে 1,000 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত, বার্ষিক 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। কলা ও বাণিজ্য বিভাগের জন্য সাধারণত বার্ষিক 12,000 টাকা, বিজ্ঞান বিভাগের জন্য বার্ষিক 18,000 টাকা এবং বিভিন্ন পেশাগত কোর্সের যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদির জন্য 60,000 টাকা বা তার বেশি পর্যন্ত অনুদান পাওয়া যায়। আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে svmcm.wb.gov.in এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। নবান্ন স্কলারশিপ: মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল। যে সকল ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় 60% নম্বর পায়নি কিন্তু উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। যোগ্যতা: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় সাধারণত 50% থেকে 60%, তবে 60%-এর কম নম্বর থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার বেশি হওয়া চলবে না। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো স্কলারশিপ পেলে আবেদন করা যাবে না। আর্থিক সহায়তা: সাধারণত বার্ষিক 10,000 টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। আবেদন প্রক্রিয়া: নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিসহ অফলাইনে, কিছু ক্ষেত্রে অনলাইনেও আবেদন গ্রহণ করা হয়। অনলাইনে আবেদন করার জন্য cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে এসে তাকে আবেদন করতে হবে। ওএসিস স্কলারশিপ: পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি অর্থাৎ SC, ST এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এটি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আওতায় পড়ে। যোগ্যতা: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং SC, ST বা ওবিসি শ্রেণীভুক্ত হতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরবর্তী কোর্সে পাঠরত হতে হবে। পারিবারিক বার্ষিক আয়ের নির্দিষ্ট সীমা রয়েছে। সাধারণত SC বা STদের জন্য 2,50,000 টাকা এবং ওবিসিদের জন্য 1,00,000 টাকা। আর্থিক সহায়তা: কোর্সের প্রকৃতি ও স্তর অনুযায়ী বিভিন্ন হারে আর্থিক সহায়তা এবং রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হয়। আবেদন প্রক্রিয়া: oasis.gov.in এই সরকারি পোর্টালে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। ঐক্যশ্রী স্কলারশিপ: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের এই স্কলারশিপ প্রকল্পটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যোগ্যতা: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং উপরে উল্লিখিত সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেতে হবে। 60% তার বেশি নম্বর থাকলে পড়ুয়া স্বামী বিবেকানন্দ মেরিট কাম
মেন্স স্কলারশিপের সংখ্যালঘু কোটায় আবেদন করতে পারবে। পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। আর্থিক সহায়তা: পাঠ্যক্রমের বিভিন্ন স্তর অনুযায়ী একাদশ থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট হারে বৃত্তি প্রদান করা হয়, যা প্রায় 2250 টাকা থেকে শুরু করে 33,000 টাকা পর্যন্ত হতে পারে। আবেদন প্রক্রিয়া wbmdfcscholarship.in পোর্টালে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হয়। কাইন্ড স্কলারশিপ: এটি একটি বেসরকারি স্কলারশিপ যা বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং ব্যক্তি সহায়তায় বাডি ফর স্টাডি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হয়। এটি সারা ভারতের পড়ুয়াদের জন্য উপলব্ধ, তবে পশ্চিমবঙ্গের পড়ুয়ারাও আবেদন করতে পারেন। যোগ্যতা: এই স্কলারশিপের যোগ্যতা বিভিন্ন সময়ে পরিবর্তিত হতে পারে, তাই আবেদনের পূর্বে অবশ্যই বাডি ফর স্টাডি ওয়েবসাইট দেখে নেওয়া জরুরি। সাধারণত উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষায় ভালো ফল অনেক ক্ষেত্রে ন্যূনতম 60% বা 75% নম্বর চাওয়া হয়। পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা থাকতে পারে, যেমন 4 লক্ষ বা 6 লক্ষ টাকা। আর্থিক সহায়তা: বৃত্তির পরিমাণ নির্দিষ্ট নয়। সাধারণত আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী বার্ষিক 6,000 টাকা থেকে শুরু করে আরও বেশি হতে পারে। আবেদন প্রক্রিয়া: bodyforstudy.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা: প্রতিটি স্কলারশিপের জন্য আবেদনের নির্দিষ্ট সময়সীমা থাকে, তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিতে নিয়মিত নজর রাখা খুব জরুরি। আবেদনের পূর্বে প্রতিটি স্কলারশিপের নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়া উচিত। সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি সহ আবেদন করা জরুরি, অন্যথা আবেদনপত্র বাতিল হতে পারে। উচ্চশিক্ষা শুধুমাত্র ব্যক্তিগত উন্নতিই নয়, সমাজ ও দেশের প্রগতির সোপান। আর্থিক অসঙ্গতি যেন কোনো মেধাবী ছাত্র বা ছাত্রীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে এই স্কলারশিপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য ছাত্রছাত্রীদের উচিত এই সুযোগগুলির সদ্ব্যবহার করে নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করা। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।